পেনশনভোগীদের ১০০% অবসর ভাতা বৃদ্ধি করে আজই প্রজ্ঞাপন ঘোষণা হলো। প্রথম থেকে ২০তম গ্রেডের জন্য বড় সুখবর। সচিব কমিটি এ বিষয়ে যা বললেন। অবশেষে সচিব কমিটি পেনশনভোগীদের জন্য শতভাগ পেনশন ভাতা নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলেন। যারা চতুর্থ গ্রেডের কর্মচারী আছেন তাদের দিকগুলো প্রাধান্য দিয়ে শতভাগ অবসর সুবিধা বৃদ্ধির নতুন মাপকাঠি তৈরি করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান আজকের বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি বলেন, বাংলাদেশে যারা সর্বশেষ গ্রেডের কর্মচারী আছেন তাদের দিকগুলো সচিব কমিটি খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন, কেননা কর্মচারীরা অত্যন্ত বৈষম্যমূলক অবস্থায় জীবনযাপন করছেন। সর্বশেষ ২০১৫ সালের অষ্টম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পর থেকেই বেতন বৃদ্ধি নিয়ে নানা জটিলতার সৃষ্টি হয়েছে। এই জটিলতা বাংলাদেশের চাকরিজীবীদের অর্থনৈতিক গতিপথকে থমকে রেখেছে, যার ফলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সচিব কমিটির পরামর্শক্রমে আজ চূড়ান্ত সিদ্ধান্তগুলো নেওয়া হয়। এই সিদ্ধান্তে অবসরকালীন সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের যথেষ্ট ইতিবাচক মন্তব্য প্রকাশ করেন অর্থনীতিবিদ সহ সচিব কমিটি। কমিশন সূত্র নিশ্চিত করেছে যে কোনোভাবেই হোক প্রথম ধাপে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার করা সম্ভব নয়। আমরা পরবর্তী সুবিধাগুলো আগামী ২০২৭-২৮ অর্থ বছরে কার্যকর করব, কেননা কর্মচারীদের দাবিগুলো যেভাবে প্রকট আকার ধারণ করেছে তা বাংলাদেশের অর্থনীতিতে যথেষ্ট নেতিবাচক অবস্থান তৈরি করেছে। তাই এখন যদি সিলেকশন গ্রেড ও টাইম স্কেল এই অর্থ বছরে পুনরায় চালু করা হয় তাহলে দেশের অর্থনীতিতে প্রবল আকারে ধাক্কা সৃষ্টি হতে পারে। তাই সকল কিছু স্বাভাবিক রেখেই নবম জাতীয় বেতন স্কেলের প্রথম ধাপ অনুযায়ী বেসিক ও অবসর সুবিধা কার্যক্রমে পরামর্শ দেন সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আজকের বৈঠকে যে সকল বিষয়গুলো কার্যকর করা হয়েছে তা দীর্ঘ ১১ বছর বৈষম্যকে কমিয়ে আনতে যথেষ্ট বলে মন্তব্য করেন তারেক রহমান। এছাড়াও বৈঠকে একাধিক সদস্য উপস্থিত থাকায় ইতিবাচক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের অবসর ভাতা শতভাগ বৃদ্ধির চূড়ান্ত ঘোষণা এসেছে। আজ সচিব কমিটির এই গুরুত্বপূর্ণ বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে। প্রথম থেকে ২০তম গ্রেডের সকল স্তরের পেনশনভোগীদের জন্য এটি একটি মাইলফলক অর্জন, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সরাসরি ভূমিকা রাখবে। দীর্ঘ ১১ বছর ধরে সরকারি চাকরিজীবীদের মধ্যে যে বেতন ও ভাতা সংক্রান্ত বৈষম্য চলে আসছিল, আজকের এই ঘোষণার মাধ্যমে তার পূর্ণাঙ্গ অবসান ঘটল। বৈষম্য নিরসনে সরকারের এই সাহসী পদক্ষেপকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধুবাদ জানানো হচ্ছে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে এই ন্যায্য পাওনা আদায়ের জন্য লড়াই করেছিলেন, আজকের দিনটি তাদের জন্য এক স্বস্তির বার্তা নিয়ে এসেছে। আজকের এই বিশেষ বৈঠকে বর্তমান সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত থেকে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি বিষয়ের উপর সশরীরে নজরদারি করেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর সরাসরি উপস্থিতিতে বিষয়টির গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং দ্রুত বাস্তবায়নের পথ সুগম হয়েছে। আপনারা যারা এখন আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। সচিব কমিটির পক্ষ থেকে গণমাধ্যমে জানানো হয়েছে যে সকল গ্রেডের কর্মচারীদের দীর্ঘদিনের অমীমাংসিত বৈষম্যগুলো আজ চূড়ান্তভাবে নিরসন করা হয়েছে। অবসর ভাতার এই বৈষম্য শুধুমাত্র একটি আর্থিক সুবিধা নয়, বরং দীর্ঘ কর্মজীবনের আবেদন রাষ্ট্রের পক্ষ থেকে এক বিশেষ স্বীকৃতি। সংশ্লিষ্টরা আশা করছেন এই সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে অবসরভোগী সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের পরিবার নিয়ে নতুন করে সুন্দরভাবে জীবন অতিবাহিত করতে পারবেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হবে। দীর্ঘ আলাপ আলোচনা ও পর্যালোচনার পর গেজেট প্রকাশের তারিখটি চূড়ান্ত করা হয়েছে। আগামী ২০ জুলাই ২০২৬ তারিখে সরকারিভাবে এই সংক্রান্ত প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশিত হবে বলে আশা করা যাচ্ছে। নির্ধারিত এই তারিখের পর থেকে কার্যকর হবে পেনশনের এই বর্ধিত হারের নতুন নীতিমালা। পরিশেষে ২০ জুলাই থেকে কার্যকর হতে যাওয়া এই গেজেট প্রকাশের অপেক্ষা রয়েছেন সারা দেশে লক্ষ লক্ষ পেনশনভোগী। সরকারের এই সুদূরপ্রসারী সিদ্ধান্ত মাঠ পর্যায়ের সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে উদ্দীপনার সৃষ্টি করেছে। গেজেট প্রকাশের সাথে সাথেই সংশ্লিষ্ট ব্যাংক ও ট্রেজারি অফিসগুলো থেকে নতুন হারে পেনশন উত্তোলনের প্রক্রিয়া শুরু হবে, যা অবসরভোগীদের দীর্ঘদিনের সমস্যার সমাধান নিশ্চিত করবে। সরকারি চাকরিজীবীদের জন্য ইতিমধ্যে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২০ জুলাই নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের চূড়ান্ত গেজেট প্রকাশ করার লক্ষ্যে আশা করা যাচ্ছে আগামী ২০ জুলাই গেজেট প্রকাশ করা হবে। তো সে পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।